আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। লাঞ্চ বিরতির পর ঘণ্টাখানিকও টিকতে পারল না বাংলাদেশ, গুটিয়ে গেল 233 রানে। এক প্রান্তে আগলে রেখে সেঞ্চুরি করা মমিনুল হক অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। 194 বলে 17 আর 1 ছক্কায় 107 রানের ইনিংস খেলেন মমিনুল। বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদের উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি অলরাউন্ডার। টানা 2 দিন পরিত্যক্ত হওয়ায় আজ চতুর্থ দিন নির্দিষ্ট সময় খেলা শুরু হয়। প্রথম দিন খেলা হয়েছিল 35 ওভার, যেখানে 3 উইকেট হারিয়ে 107 রান করতে পারে বাংলাদেশ। আজ চতুর্থ দিনের শুরুতেই 11 রান করা মুশফিকুর রহিমকে বোল্ড করেন জাসপ্রীত বুমরা। শুরুতে কিছুটা আক্রমণাত্মক থাকলে মোহাম্মদ সিরাজের কাছে উইকেট হারান লিটন দাস। 30 বলে 3-4-এ 13 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর সাকিব আল হাসানও থিতু হতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের বলে হাওয়ায় তুলে দিয়ে বিদায় হন তিনি। এতেই লাঞ্চের পর স্রেফ 50 বলে শেষ 4 উইকেট হারায় বাংলাদেশ। এতেই দলীয় সংগ্রহ 233 রান। জবাবে কানপুর টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামে ভারত। 3 ওভারে তুলে নিয়েছে 51 রান। টেস্ট ইতিহাসে প্রথম 3 ওভারে যা সবচেয়ে দ্রুততম রান সংগ্রহ। এত কম সময়ে কোনো দল 50 পূরণ করতে পারেনি। দলীয় 55 রানে মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে রোহিত শর্মা ফেরেন। এরপর 127 রানে দ্বিতীয় উইকেটে ফেরেন যশী জয়সওয়াল, করেন 72 রান। 141 রানে ফেরেন শুভমান গিল। আর সাকিবের দুর্দান্ত শিকারে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে চুরে দেন। বিরাট কোহলি, ঋষভ পান্ত ও অশ্বিনকে ফিরান সাকিব। এতে 34.4 ওভারে ব্যাটিং করে ভারতের সংগ্রহ 9 উইকেট হারিয়ে 285। এতেই 52 রানের লিড পায় ভারত। তবে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর করেন জয়সওয়াল ও কেএল রাহুল। 43 বলে 68 রান করেন কেএল রাহুল। অন্যদিকে বাংলাদেশের বোলারদের মধ্যে 4টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। আর হাসান মাহমুদ নেন 1টি উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে শেষ সময় বাংলাদেশ 52 রানের লিড নিয়ে এগিয়ে থাকে ভারত। সেখান থেকে 26 রান সংগ্রহ করতেই বাংলাদেশের 2 উইকেট হারায়। এতে চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ এগিয়ে রইল ভারতের থেকে। এখনও 26 রানে পিছিয়ে, তবে আগামীকাল বাংলাদেশকে ভালো করতেই হবে, তা নাহলে হারার সম্ভাবনা রয়েছে টাইগারদের। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।